গুড মর্নিং টু অল অফ ইউ। আজকের বিষয় হলো অ্যাফার্মেশন ক্রিয়েশন। অ্যাফার্মেশন কি, কিভাবে অ্যাফার্মেশন ক্রিয়েট করতে হয়, আর এর গুরুত্বই বা কি, এটা আজকে আমরা শিখব। সো আসুন, নোটবুক এবং পেন নিয়ে বসুন। আজকের টপিক গুরুত্বপূর্ণ টপিক। আপনার লাইফের মন্ত্র তৈরি করছেন, এটার উপরে আপনার ম্যানিফেস্টেশন নির্ভর করবে। সো প্রথমে আসি, অ্যাফার্মেশনটা কি। অ্যাফার্মেশন মানে হলো ইতিবাচক নিশ্চিতকরণ তৈরির প্রক্রিয়া এবং গুরুত্ব। তো ইতিবাচক নিশ্চিতকরণ বা অ্যাফার্মেশন কি, হোয়াট ইজ অ্যাফার্মেশন? ইতিবাচক নিশ্চিতকরণ এমন একটি ইতিবাচক বাক্য বা বক্তব্য যা নিজের বিশ্বাস এবং মানসিক অবস্থাকে পরিবর্তন করতে সাহায্য করে। এটি মনকে প্রেরণা দেয় এবং নেতিবাচক চিন্তা ভাবনাকে প্রতিস্থাপন করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। এবারে আসছি, ইতিবাচক নিশ্চিতকরণ বা অ্যাফার্মেশন প্রক্রিয়া কিভাবে আমরা তৈরি করব। বর্তমান কাল ব্যবহার করতে হবে। আপনি যে সেন্টেন্সটা মেকিং করবেন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে হবে, বর্তমান কাল ব্যবহার করতে হবে। ইতিবাচক নিশ্চিতকরণ সবসময় বর্তমান কালে লিখুন। উদাহরণস্বরূপ, যেমন ভুলটা বলছি, আমি একদিন সফল হব। ঠিক আছে, সঠিক হবে আমি এখন সফল। আমরা বলি না আমি একদিন সফল হব, ওইটা বললে অ্যাফার্মেশন হলো না, আপনাকে বলতে হবে, লিখতে হবে আমি এখন সফল। 2 নম্বর, ইতিবাচক ভাষা ব্যবহার করুন। না বা কখনোই নয় এর মতো নেতিবাচক শব্দ এড়িয়ে ইতিবাচক বাক্য গঠন করুন। আমি ব্যর্থ হব না, এটা ভুল। সঠিক কি, আমি সবসময় সফল। 3 নম্বর, নিজের লক্ষ্য অনুযায়ী নিশ্চিতকরণ লিখুন। আপনার যে লক্ষ্য লাইফের, আপনার চাহিদা, লক্ষ্য বা সমস্যা অনুযায়ী নিশ্চিতকরণ তৈরি করুন, অ্যাফার্মেশন তৈরি করুন। যদি আত্মবিশ্বাস বাড়াতে চান বলুন, আমি আত্মবিশ্বাসী এবং দৃঢ়। আমি আত্মবিশ্বাসী এবং দৃঢ়, এক্সাম্পল স্বরূপ। 4 নম্বর, সংক্ষিপ্ত এবং সরল রাখুন। বাক্য সহজ এবং মনে রাখার মতো হওয়া উচিত। আমি শান্ত, যেমন হচ্ছে আমি শান্ত, সুখী এবং প্রফুল্ল, এক্সাম্পল স্বরূপ। আমি শান্ত, সুখী এবং প্রফুল্ল। 5 নম্বর, আবেগ যুক্ত করুন, ওর সঙ্গে ফিলিংস অ্যাড করুন। আপনার অনুভূতির সাথে মিল রেখে নিশ্চিতকরণ লিখুন, অ্যাফার্মেশন লিখুন, যাতে তা আপনার মনকে প্রভাবিত করে, আলোড়িত করে। যেমন, আমি আনন্দে এবং ভালোবাসায় পূর্ণ। আমি আনন্দে এবং ভালোবাসায় পূর্ণ। ইতিবাচক নিশ্চিতকরণের গুরুত্ব, মানসিক স্বাস্থ্যের উন্নতি। এর কি গুরুত্ব রয়েছে? মানসিক যে স্বাস্থ্য, ইমোশনাল যে স্বাস্থ্য রয়েছে, মাইন্ড রয়েছে, তার স্বাস্থ্যের উন্নতি হবে। মন খারাপ যে থাকে, সে মন খারাপটা দূর হয়ে যাবে। ইতিবাচক নিশ্চিতকরণ আমাদের মনকে শান্ত করে এবং স্ট্রেস ও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে। 2 নম্বর, সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস বৃদ্ধি করে। নিজেকে প্রতিদিন ইতিবাচক কথাগুলি বলার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। 3 নম্বর, অভ্যাস ও বিশ্বাস পরিবর্তন। নিয়মিত নিশ্চিতকরণ চর্চার মাধ্যমে পুরনো নেতিবাচক বিশ্বাসগুলো পরিবর্তন করে নতুন ইতিবাচক অভ্যাস তৈরি করা সম্ভব। 4 নম্বর, লক্ষ্য অর্জনে সাহায্য। মনে ইতিবাচকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে লক্ষ্য অর্জনের পথে আরো দৃঢ় থাকা যায়। 5 নম্বর, সাফল্যের প্রতি মনোযোগ। ইতিবাচক চিন্তা আমাদের মনকে সাফল্যের দিকে ফোকাস করতে হেল্প করে। উদাহরণস্বরূপ, আমি প্রতিদিন উন্নতি করছি। আমি যা কিছু চাই তা অর্জন করতে সক্ষম। আমার শরীর এবং মন সুস্থ এবং শক্তিশালী। আমি ভালোবাসা ও ইতিবাচকতায় পূর্ণ। আপনার জীবনের ইতিবাচক বা আফার্মেশন নিশ্চিতকরণ যুক্ত করুন এবং নিয়মিত এটাকে চর্চা করুন। এটি আপনার জীবনকে আরো সুন্দর এবং অর্থবহ করে তুলবে। সো বোঝা গেল অ্যাফার্মেশনটা কিভাবে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে,
সহজ সরল সিম্পল সেন্টেন্সে হবে, পজিটিভ ওয়ার্ড থাকবে, এবং তার মধ্যে আবেগ যুক্ত করতে হবে, ইমোশন যুক্ত করে বলতে হবে। আর পেয়ে গেছি এইভাবে বলতে হবে, সেটা আপনার স্বাস্থ্য মানে হেলথ, ওয়েলথ, কেরিয়ার, রিলেশনশিপ অ্যান্ড স্পিরিচুয়ালিটি সম্পর্কিত অ্যাফার্মেশন আপনাকে নিজেকেই ক্রিয়েট করতে হবে, আর এটাকে আলফা স্টেটে অ্যাফার্ম করতে হবে প্রতিদিন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাপি থাকুন। থ্যাংক ইউ টু অল অফ ইউ।